আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ওয়া ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমাদের ধারাবাহিক আলোচনার নির্ধারিত বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের শ্রেষ্ঠত্ব এবং তার পূর্বপুরুষদের বাইতুল্লাহ ও হাজিদের সেবার মহিমান্বিত ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সূরা তাওবার 128 নম্বর আয়াত। অর্থাৎ তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে এক রাসূল এসেছে। তাফসীরকাররা বলেন, মিন আনফুসিকুম অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম, শুদ্ধতম ও মর্যাদাবান বংশধরদের মধ্য থেকে একজন রসূল এসেছেন। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে আরও ইরশাদ করেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। সূরা আশ-শুআরা 219 নম্বর আয়াতে। অর্থাৎ তোমার পূর্ববর্তীদের সজ্জনদের মধ্য থেকে তোমার ধারাবাহিক আবর্তন, অর্থাৎ আল্লাহ আপনাকে সিজদাকারী পবিত্র পূর্বপুরুষ থেকে অন্য সিজদাকারী পূর্বপুরুষের দিকে স্থানান্তর করেছেন। এখানে অর্থ দাঁড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পবিত্র তাওহীদবাদী সিজদাকারী পূর্বপুরুষদের দ্বারায় জন্মগ্রহণ করেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক সৎ পবিত্র তাওহীদি বংশধারায় চলমান রেখেছেন। পবিত্র হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আস্তাফা মিন ওয়ালাদি ইসমাঈলা কিনানা ওয়াস্তাফা মিন কানানা কুরাইশান ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশিমিন ওয়াস্তাফানি মিন বনি হাশিম। এই হাদিসটা সহিহ মুসলিমের 2276 নম্বর হাদিস। অর্থাৎ আল্লাহ ইসমাইলের সন্তানদের মধ্য থেকে কিনানাকে বাছাই করেছেন, কিনানা থেকে বনু কুরাইশকে, কুরাইশ থেকে বনু হাশিমকে এবং বনু হাশিম থেকে আমাকে বেছে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খিয়ারুম মিন খিয়ারিন। তিরমিজি শরীফের হাদিস। আমি শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, কালা খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। এটা বুখারী শরীফ বর্ণিত হাদিস। জাহিলিয়াতের যুগে যারা তোমাদের মধ্যে উত্তম ছিল, ইসলামীয় তারাই উত্তম থাকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ জাহিলিয়াত যুগেও ছিল পরিশুদ্ধ, সম্মানিত ও নেতৃত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় পবিত্র তাওহীদ ধারার ধারাবাহিকতা।
তাহলে রসুলের যে বংশলতিকা, বংশ পরম্পরা, এটা হলো মোহাম্মদ ইবিনে আবদুল্লাহ ইবিনে আব্দুল মুত্তালিব ইবিনে হাশিম ইবিনে আব্দি মোনাব ইবিনে কোসাই ইবিনে কিলাব ইবিনে মোর্রা ইবিনে ইসমাইল ইবিনে ইব্রাহিম আলাইহিম আসসালাম। হাদিস শরীফে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম ইয়াজাল ইয়ানকুলুনি আল্লাহু মিন আসলাবিত তাহিরিনা ইল্লা আরহামিত তাহিরাত। সমাইলে তিরমিজি সমাইল অংশে এই হাদিসটা বর্ণিত হয়েছে। অর্থাৎ আল্লাহ আমাকে এক পবিত্র পুরুষের উরস থেকে আরেক পবিত্র নারীর গর্ভে স্থানান্তরিত করেছেন। এটি প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের বংশ কখনো জিনা, বেবিচার, অশ্লীলতা, শিরক, বদনাম কোনোটিতে কলুষিত হয়নি। অর্থাৎ নবীর বংশধারায় এবং নবীর পূর্ববর্তী বংশধারায় কোনো বেবিচারিণী ছিল না, কোনো বেবিচারকারী ছিল না। পবিত্র রক্তধারা থেকে, নিষ্কলুষ বংশধারা থেকে, রক্তধারা থেকে তার জন্ম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষগণ বাইতুল্লাহ ও হাজিদের যে সেবা দিতেন, তা এখানে সংক্ষিপ্তভাবে আমি কিছুটা আলোকপাত করছি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষগণ, তারা ছিল বাইতুল্লাহর খাদেম, তারা ছিল বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তারা ছিল বাইতুল্লাহর তত্ত্বাবধায়ক, এবং তারা হাজিদের যারা হজ করতে আসতেন, উমরা করতে আসতেন, তারা বিভিন্নভাবে তাদেরকে সেবা দিতেন। তাহলে কি কি দায়িত্ব তাদের উপর অর্পিত ছিল এই কায়বা শরীফের? প্রথম দায়িত্ব হলো সাদানা এবং হেজাবা, বাইতুল্লাহর দরজা ও চাবির দায়িত্ব। তাহলে সাদানা, আরবিতে সাদানা শব্দের অর্থ কি? সাদানার আবেদনই করতে হলে খেদমতুল কাবা, বাইতুল্লাহর সেবা করা, সেবা সংক্রান্ত কাজ। হেজাবা শব্দের অর্থ হলো মফাতিহুল কাবা, কাবা শরীফের চাবিগুলো সংরক্ষণ করা। এখানে আরবিতে বলা হয়েছে, আরবি ডিকশনারি সমূহে, as-sadana al-qiyamu bi khidmatil kaabati nafsaha min ad-dahili wal khariji tanzimuha wa riayati shu'uniha। বাইতুল্লাহ কাবা শরীফের সাদানা হলো বাইতুল্লাহ শরীফের খেদমত আঞ্জাম দেয়া। এটা বাহিরের এবং ভিতরের যাবতীয় খেদমত আঞ্জাম দেওয়া, যাবতীয় ব্যবস্থাপনা এবং যাবতীয় বিষয় আদি দেখাশোনা করা, এটাই হলো সাদানা। তারপরে আল হিজাবা কাকে বলে? হামলু মাফাতিহিল কাবা, কাবা শরীফের চাবিসমূহ বহন করা। ওয়াফাতহু বাবিহা, বাইতুল্লাহর দরজা, কাবা শরীফের দরজা খোলা। ওয়া ইগলাকি, এবং এটাকে বন্ধ করা। ওয়া তনজিমিদ দুহুল মিনহা, এবং বাইতুল্লাহ শরীফে কারা ঢুকবে না, এগুলোর ব্যবস্থা করা। তাহলে এই সাদানা এবং হেজাবার দায়িত্ব কাদের হাতে ছিল? প্রথমে এই দায়িত্ব ছিল কোসাই বিনে কেলাবের। কোসাই বিনে কেলাব থেকে এই দায়িত্ব আব্দুদ্দাহর বংশে স্থানান্তরিত হয়। তাহলে তাদের কাজ ছিল কাবার চাবি সংরক্ষণ করা, দরজা খোলা এবং বন্ধ করা, কাবা শরীফ পরিষ্কার রাখা, মহান অতিথিদের অভ্যর্থনা, এসব ছিল তাদের দায়িত্ব। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকানাতিল হিজাবাতু ওয়াস সাদানাতু ফি বনি আব্দিদ্দার। তাহলে হিজাবা ও সাদানা, কাবার চাবি ও বিভক্ত ছিল আব্দুদ্দারের বংশের দায়িত্ব। এরপরে কুরাইশরা আর যে দায়িত্বগুলো পালন করতো, দ্বিতীয় দায়িত্ব হলো সেকায়াতুল হাজ। সেকায়া বলা হয় পানি পান করানো, হাজিদের পানীয় সরবরাহ করা। এই হাজিদের পানীয় সরবরাহের দায়িত্বপ্রাপ্ত বংশ ছিল প্রথমে হাশিম থেকে এই দায়িত্ব ট্রান্সফার হয় আব্দুল মুত্তালিবের কাছে
এই সেকায়াতুল হাজ, হাজিদের পানীয় কি ব্যবহারের পানি এবং পান করার পানি, এগুলো সরবরাহের দায়িত্ব ছিল রসুলের পরদাদা হাশিম। হাশিম থেকে তার সন্তান আব্দুল মুত্তালিব, রসুলের দাদা, এই দায়িত্ব পালন করেন। কুরাইশের কেউ কেউ পানি কিনতে পারতেন না, তাই হাশিম এ দায়িত্ব নেন। এখানে এই যে কুরাইশ বংশ এবং মক্কার মানুষ যে সেকায়াতুল হাজ, হাজিদের পানি সরবরাহ এবং মসজিদুল হারামের যে পরিচালনা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করত, তত্ত্বাবধানের দায়িত্ব পালন করত, কোরআনে ওদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন, আজআলতুম সিকায়াতুল হাজি ওয়া ইমারাতুল মসজিদুল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ। তোমরা কি হাজিদের পানি পান করানো এবং মসজিদে হারামের রক্ষণাবেক্ষণকে শুধু রক্ষণাবেক্ষণ করলে কি হয়ে যাবে? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, আল্লাহর পথে যারা জিহাদ করে, তাদের দায়িত্ব, তাদের পুণ্য আর তোমাদের পুণ্যকে একই সমান। আল্লাহর প্রতি ঈমান না এনে, আখিরাতের প্রতি ঈমান না এনে, আল্লাহর পথে জিহাদ না করে শুধু যদি হাজিদের পানি পান করাও এবং মসজিদে হারামের ব্যবস্থাপনা মোতাল্লির দায়িত্ব পালন করো, তাহলে কি হয়ে যাবে? তাহলে কি জান্নাত পেয়ে যাবেন? না। তাহলে ইমানদারদের যে দায়িত্ব, ইমানদাররা যে মহৎ কাজগুলো করে, এগুলো আল্লাহর কাছে কবুল হয়। ইমান নেই না শুধু এগুলো করলে কখনো শ্রেষ্ঠ আল্লাহর কাছে, আল্লাহর নৈকট্য পাবে না, জান্নাত পাবে না। যে কোনো আমল কবুল হওয়ার শর্ত হলো প্রথমে ইমান থাকতে হবে। তাহলে ইমান নেই এগুলো করলেই যে তোমরা পুণ্য পেয়ে যাবা, আল্লাহর কাছে জান্নাত পেয়ে যাবে, আল্লাহ তার প্রতিদান দিবে, এরকম নয়। তাহলে ইমানদারের আমল আর যার ইমানবিহীন মানুষের আমল কখনো সমান হতে পারে না আল্লাহর দরবারে। তাহলে এদিকে ইঙ্গিত করেছে তৎকালীন কুরাইশ, কুফারে কুরাইশ এবং আহলে মক্কা, তারা সেকায়াতুল হাজ এবং ইমারাতুল মসজিদুল হারাম, হাজিদের পানি পান করানো এবং মসজিদে হারামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারাই পালন করত। এই জন্য আল্লাহ বলছে, ঠিক আছে, তোমরা আজীবন কাবার মোতাল্লি, এখন রসুলকে অনুসরণ করো। সবাই মক্কাবাসী, আহলে কুরাইশ সবাই এখন রসুলের প্রতি ঈমান আনো, তাহলে তোমাদের যে পুণ্যগুলো আল্লাহর দরবারে কবুল হবে, ঈমানবিহীন কবুল হবে না। এদিকে ইঙ্গিত করেছেন আল্লাহ পাক। তাহলে হাশিম, বনি হাশিম যে দায়িত্বগুলো পালন করত। ইবনে হিশাম বলতেছেন, ওয়াকানা হিশাম ইয়াতাওয়াল্লা সেকায়া ওয়ার রিফাদা। রসুলের পরদাদা হাশিম, ওয়াকানা হাশিম ইয়াতাওয়াল্লা সেকায়া ওয়ার রিফাদা। রসুলের পরদাদা হাশিম, আব্দুল মুত্তালিবের পিতা, তিনি পানি পান করা এবং রিফাদার দায়িত্ব পালন করতেন। তাহলে রিফাদাটা কি, এটা আমরা বলবো। অর্থাৎ হাশিম পরিচালনা করতেন সিকায়া তথা হাজিদের পানীয় পান ব্যবহারের পানি সরবরাহের দায়িত্ব, এবং রিফাদা তথা হাজিদের খাদ্য সরবরাহের দায়িত্ব পালন করতেন। তাহলে সিকায়া মানে পানি পান করানো, রিফাদা মানে খাদ্য সরবরাহ। এগুলো নিয়ে পরে আরেকটু আলোচনা করব। এবং কাবা শরীফে রসুলের দাদা আব্দুল মুত্তালিবের বিশেষ একটি অবদান আছে। রসুলের দাদা আব্দুল মুত্তালিব বিশেষ একটি অবদান হলো, তিনি জমজম কূপ পুনরুদ্ধার করেন এবং তিনি জমজম কূপ খনন করেন। এখানে কুরাইশের আগে বনু জুরহাম গোত্র এই মক্কায় বসবাস করত। এই বনি জুরহাম গোত্র মক্কা ছেড়ে চলে যাওয়ার পর এই জমজম কূপটা তারা মাটি চাপা দিয়ে লুকিয়ে চলে গেছিল, যাতে এই জমজম কূপ আর কেউ যেন পুনরুদ্ধার করতে না পারে, খনন করতে না পারে। এমনভাবে মাটি চাপা দিয়েছিল একেবারে কেউ তার চিহ্ন পর্যন্ত তার কোনো চিহ্নই অবশিষ্ট ছিল না। কিন্তু হযরত আব্দুল মুত্তালিব তিনি তার আমলে স্বপ্ন দেখলেন যে তাকে বারবার স্বপ্নে নির্দেশ দেওয়া হচ্ছে, আপনি জমজম কূপটা পুনরুদ্ধার করেন, আপনি জমজম কূপ খনন করেন।
আপনি এটাকে খুঁজে নেন। তখন তিনি যখন এই খোরাখুরির কাজ শুরু করলেন, খনন কার্য শুরু করলেন, তখন মক্কার মানুষ এবং কুরাইশরা সবাই তাকে বাধা দিল। হদে এই জমজমের মালিকানা তো শুধু আপনার একার না, জমজমের উপর আপনার একক অধিকার নাই, আপনি কেন এটা খনন করবেন? তিনি বললেন, আমাকে বারবার উদ্দেশ্য জগৎ থেকে আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে স্বপ্নে, এটা যেন আমি খনন করি, এটা যেন আমি পুনরুদ্ধার করি, খুঁজে বের করি জমজম কূপ কোথায়। আরও বিশদ এখানে কাহিনী আছে। তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন, যতই বাধা আসুক আমি এই জমজম কূপ পুনরুদ্ধার করব। তিনি খনন করেন এবং এখানে বনু জুরহাম গোত্র জমজম কূপ মাটি চাপা দেওয়ার পিছনে এখানে তাদের কিছু সহায় সম্পদ, খনিজ সম্পদ, তাদের লুকায়িত বেশ কিছু সম্পদ ওখানে তারা মাটি চাপা দিয়ে মাটিতে পুঁতিয়ে রেখেছিল, জমজম কূপের ভিতরেই পুঁতে রেখে তারপরেই তাদের বেশ কিছু সহায় সম্পদ ওখানে, স্বর্ণ জহরাত, তাদের যে মুদ্রা, স্বর্ণ রূপা, এগুলো অসংখ্য সম্পদ ওখানে লুকিয়ে রেখেছিল। তো আব্দুল মুত্তালিব এটা খনন করার পর শেষ পর্যন্ত জমজম কূপের অস্তিত্ব জমজম কূপ তিনি খুঁজে পেলেন এবং ওখানে বনু জুরহাম গোত্রের সংরক্ষিত পুঁতে রাখা বেশ কিছু সম্পত্তিও, স্বর্ণ অলঙ্কার, স্বর্ণ রূপা, বিভিন্ন মুদ্রা, অসংখ্য সম্পদও তিনি ওখান থেকে অধিকার করতে সক্ষম হয়েছিলেন। এটাই হলো আব্দুল মুত্তালিবের অন্যতম অবদান। তিনি জমজম কূপটা আবার পুনর্খনন করে এটাকে উদ্ধার করেছিলেন তিনি। তাহলে আব্দুল মুত্তালিব তিনি জমজম কূপ পুনরুদ্ধার করেন। হাদিস শরীফ আছে, কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জাদ্দিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার ব্যাপারে বলছেন, ও হাফার আব্দুল মুত্তালিব জমজমা। এটা মুস্তাদরাক আল হাকিম এই হাদিস গ্রন্থে এটা উল্লেখিত হয়েছে। অর্থাৎ আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করেছিলেন। এরপরে হাজিদের খাদ্য সরবরাহের দায়িত্ব যে কুরাইশদের উপর অর্পিত ছিল, তারা নিজেরা সেই দায়িত্ব নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন, হাজিদের খাদ্য সরবরাহের দায়িত্ব। এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ হলেন প্রথমে রসুলের পিতামহ, পিতামহ যে পরদাদা হাশিম। এরপরে হাশিমের ইন্তেকালের পর হাজিদের খাদ্য সরবরাহের দায়িত্ব নিয়েছিলেন হযরত আব্দুল মুত্তালিব। ইবনে হিশাম বলেন, তাহলে হাশিম কীভাবে তাদের হাজিদের খাদ্য সরবরাহ করতেন, কি কি খাবার তিনি তাদের খাওয়াতেন? কানা হাশিম ইয়াহরুজু ইলা শাম ফায়াস্তারি তাআম লিল হাজিস। হাশিম সিরিয়ায় চলে যেতেন, সিরিয়া সফরে যেতেন এবং তিনি সিরিয়া থেকে হাজিদের জন্য খাদ্য ক্রয় করে নিয়ে আসতেন। হাশিম সিরিয়া থেকে খাদ্য এনে হাজিদের খাওয়াতেন। এখানে আরেকটি বর্ণনা আছে, হাশিমের নাম হাশিম কেন? হাশিম, তাকে হাশিম কেন বলা হয়? হাশিম ইয়াহশিমুল হুবজা ফিল লাহমি ওয়াল মাই লিয়ুতইমান নাসা। হাশিম রুটি ভেঙে, রুটি ছিঁড়ে মাংসের জোলের সাথে মিশিয়ে মানুষের খাদ্য প্রস্তুত করতেন। এ থেকে তার নাম হয় হাশিম, যিনি রুটি ভেঙে খাদ্য তৈরি করেন। হাজিদের জন্য তার ব্যবস্থা ছিল বিশেষ গরুর মাংসের স্যুপ তৈরি করা, ঝোল তৈরি করা, রুটি মাখানো স্যুপ, গরুর মাংসের স্যুপ এবং রুটি মাখানো স্যুপ, রুটির সাথে গরুর মাংসের ঝোল মিশিয়ে এক ধরনের তিনি খাদ্য তৈরি করতেন। এই জন্য তাকে হাশিম নামে নামকরণ করা হয়। তাহলে হজ মৌসুমের পূর্ণ খাদ্য ব্যবস্থা এটি ছিল রিফাদা আরবের, এটাকে বলা হতো রিফাদা, হাজিদের জন্য খাদ্যের ব্যবস্থা করা। এটি আরবের সর্বোচ্চ সম্মানজনক দায়িত্ব। আরবরা যদি কেউ হাজিদের কিছু খাওয়াইতে পারত, তাদের মেহমানদারি করতে পারত, তারা এটাকে নিজের জন্য খুব সম্মানের এবং গৌরবের বিষয় মনে করত। তিনি হজ মৌসুমে বিশেষ মাংস, রুটি রান্না করতেন। এটি ছিল সম্মানের প্রতীক।
আরেকটা দায়িত্ব রসুলের পূর্বপুরুষ কুরাইশরা পালন করতেন, এটা হলো লিওয়া, যুদ্ধের পতাকা বহন। যে কোনো যুদ্ধ শুরু হলে পতাকা জান্ডা নিয়ে সামনে অগ্রসর হওয়া, তাকে পতাকা বহনের একটা দায়িত্ব, পতাকা বহনের দায়িত্ব এটা কোন বংশের উপর অর্পিত ছিল? এটা মক্কা আব্দুদ্দার বংশের দায়িত্ব ছিল যুদ্ধের সময় পতাকা বহনের দায়িত্ব। পঞ্চম আরেকটা দায়িত্ব তারা পালন করতো এই কুরাইশ, এই মক্কাবাসীরা, কুরাইশরা, এটা হলো মুশাওয়ারা এবং দারুন নাদওয়া, অর্থাৎ কুরাইশের কেন্দ্রীয় কাউন্সিল পরিচালনা, দারুন নাদওয়া, এটা মিটিং করতে, এই মিটিং করে পরামর্শ করা, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে সকল গোত্রপতিদের ডেকে ওখানে যৌথ সভা করে একটা যে সিদ্ধান্ত নেওয়া, মুশাওয়ারা, পরস্পর পরামর্শ সভা, তাই না? তাহলে এই মুশাওয়ারা, মজলিস শোরা, তাদের যে একটা কাউন্সিল, কেন্দ্রীয় কাউন্সিল, সেন্ট্রাল কাউন্সিল, মক্কা নগরী পরিচালনার জন্য, হজ ব্যবস্থাপনা পরিচালনার জন্য তাদের একটা বিশেষ উচ্চতর কাউন্সিল পরিচালনা, এই উচ্চতর কাউন্সিল পরিচালনার, কেন্দ্রীয় কাউন্সিল পরিচালনার দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি ছিলেন হুসাই ইবনে কাল্লাব। এবং তাদের যে উচ্চতর কাউন্সিল, এটা তিনিই পরিচালনা করেন, কুরাইশের সর্বোচ্চ পরিষদ এবং নগর পরিচালনা পরিষদ, এগুলো উনিই প্রতিষ্ঠা করেন। ইবনে হিশাম বলেন, কানা কোসাই ইয়াজমাউ কুরাইশান ফি দারিন নাদওয়া, কোসাই কুরাইশকে দারুন নাদওয়াতে একত্রিত করতেন। তাহলে ষষ্ঠ দায়িত্ব যা কুরাইশরা পালন করতেন, ইমারাতুল মসজিদুল হারাম, মসজিদুল হারামের তত্ত্বাবধান। মসজিদুল হারাম বলতে এক বাইতুল্লাহ, দ্বিতীয় বাইতুল্লাহ চতুষ্পাশে যে মসজিদ, এটা মসজিদ হারাম বলা হয়। তাহলে মসজিদ হারামের তত্ত্বাবধান করা, ইসমাইল আল ইসলামের বংশধরা এই দায়িত্ব গ্রহণ করতেন। তাহলে এর পরবর্তীতে এই কুরাইশের পূর্বপুরুষরা ক্রমান্বয়ে এই যে ইমারাতুল মসজিদ হারাম, মসজিদ হারামের তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছেন। এবং সপ্তম দায়িত্ব, যে দায়িত্বটা কুরাইশরা পালন করতেন, কিয়াদাতুল হাজিস, হাজি ও যাত্রীদের নেতৃত্ব প্রদান। যারা হজ করতে আসে, তারা রাস্তাঘাট ছিল না, হজ্জের নিয়ম কানুন জানে না, কোথায় থাকবে, কি খাবে, কি পান করবে, এগুলো তারা জানতো না। তাহলে তাদের নেতৃত্ব দেয়া, কোসাই ও তার সন্তানদের নেতৃত্বে হজ সুসংগঠিত হতো। তারা হাজিদের গাইডের দায়িত্ব পালন করতো, তাদের সেবা শুশ্রূষা করতো। তাহলে বিধিবিধানগুলো যাতে তারা যথাযথ পালন করতে পারে এবং সঠিক পথে তারা চলতে পারে, এগুলো সবগুলোই হজের যাবতীয় হুকুম হাকাম, তাদের রেস্ট, খাওয়া দাওয়া, সব কিছুর তারা এই যে হাজি এবং যাত্রীদেরকে নেতৃত্ব দিতেন। কোসাই এবং তার সন্তানরা এই সন্তানদের নেতৃত্বে হজটা সুসংগঠিত হতো, হজটা পরিচালিত হতো। অষ্টম দায়িত্ব আল হিজাবাতুর রুহিয়া, আধ্যাত্মিক অভিভাবকত্ব। ইসমাইল ইসলামের বংশধারা সবসময় তাওহিদকে সম্মান করত। তারা তাওহিদবাদী, হযরত ইব্রাহিমের যে তাওহিদবাদী দ্বারা, একত্ববাদী দ্বারা, তারা সর্বদা এটা লালন পালন করত। তারা ছিল পৌত্তলিকতার বিরুদ্ধে। কিন্তু পরবর্তীতে এই কুরাইশ এবং মক্কাবাসীদের মধ্যে পৌত্তলিকতার বিস্তার লাভ করে। কিন্তু তারা হযরত ইসমাইলের বংশধারা, হযরত ইব্রাহিমের যে বংশধারা, তারা ছিল একত্ববাদী দ্বারা, তাওহিদবাদী দ্বারা। কিন্তু তার পরবর্তীতে এই কুরাইশরা সঙ্গদোষে তাদের মধ্যে পৌত্তলিকতার বিস্তার লাভ করে এবং তারা কাবার মধ্যেও, হজ্জের বিধিবিধানের মধ্যেও, কাবা শরীফেও তারা যে মূর্তি ঢুকিয়েছিল, তাদের হজ্জের মধ্যে অসংখ্য নোংরামি, অশালীনতা, উলঙ্গপাড়া, নাচ, গান, এইসব বিষয়গুলো এখানে পরবর্তীতে সংযোজিত হয়। তাহলে তাওহিদবাদী বিশ্বাসটার মধ্যে পরবর্তীতে একটা পৌত্তলিকতার অপ্রত্যাশিত অনুপ্রবেশ ঘটে। পরবর্তীতে এই কুরাইশদের মধ্যে মূর্তি পূজা, পৌত্তলিকতা প্রবেশ করে। কিন্তু পরবর্তীতে তারা সবাই ছিল তাওহিদবাদী। তাহলে আমাদের আলোচনা করতে হবে
যে কুরাইশদের এই সেবা কেন গুরুত্বপূর্ণ। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা তারা দিয়েছেন এই মক্কাবাসীদের। তারা তাদের আধ্যাত্মিক ধর্মীয় নেতৃত্ব, মানব সেবা, যত মহৎ কাজ সবগুলো কুরাইশদের দ্বারা সংগঠিত হয়েছে। এটাই কুরাইশরাই এই আরবের সর্বশ্রেষ্ঠ গোত্র ছিল। তারা যেহেতু আজীবন মানব সেবা করেছে, পরের কল্যাণে কাজ করেছে, মানুষের ধর্মীয় নেতৃত্ব তাদের হাতে ছিল। কাবা শরীফের নেতৃত্ব, বাইতুল্লাহ তত্ত্বাবধান সবগুলো তাদের হাতেই ছিল। এবং যত মহৎ ব্যক্তি সবাই এই কুরাইশ থেকে এসেছেন। এই সেবাগুলো কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এগুলোর মাধ্যমে প্রমাণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছিল নেতৃত্বশীল, লিডারশিপ কোয়ালিটির একটা বংশ। তারা ছিলেন কাবার রক্ষক, তারা অতিথি সেবায় অগ্রগামী, মানব সেবা, হাজি সেবা তাদের রক্তে মিশে গিয়েছিল। আল্লাহ এই পরিবারকে মানবতার নেতৃত্বের জন্য প্রস্তুত করেছেন। কেন মহান আল্লাহ শেষ নবীকে এই বংশে পাঠালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, বুইস্তু মিন খৈরি কুরুনি বনি আদমা করনান ফাকারনান। বুখারী শরীফ বর্ণিত একটা হাদিস। মানব জাতির উত্তম প্রজন্ম থেকে প্রজন্মে আমাকে পাঠানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তাওহীদ, দয়া, অতিথিপরায়ণতা, নেতৃত্ব সব কিছুর সংমিশ্রণ ছিল তাতে। তাই আল্লাহ মানবতার শেষ নবীকে, সর্বশেষ নবী, সর্বশেষ রসুল, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বংশে পাঠালেন। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। মহান আল্লাহ আমাদের সকলকে সিরাতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফীকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।